রাজধানীর বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা হতে আমরা অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ মুজাম্মেলকে গ্রেফতার করেছি, তার একজন সহযোগী সহ। এবং উদ্ধারকালে তার কাছ থেকে আমরা 2টা ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করেছি। আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আটককৃত মোহাম্মদ মুজাম্মেল এবং তার সহযোগীরা রাজধানীর বাড্ডা থানাধীন বেড়াইত, সাতাকুল, কাজীবাড়ি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন নাওড়া এলাকায় অস্ত্র দেখিয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কাজকর্ম করত। একই সাথে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। এই তথ্য পাওয়ার পরে র্যাব 1-এর চৌকস আভিযানিক দল উক্ত মোজাম্মেল এবং তার সহযোগীদেরকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে জানা যায় আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ মোজাম্মেলের বিরুদ্ধে ইতিমধ্যেই রূপগঞ্জ থানায় অস্ত্র মামলা এবং হত্যা মামলা রয়েছে। পরবর্তীতে তাদেরকে অনুসরণ করে আমাদের কাছে তথ্য পাই যে গতকালকে 9 জুলাই রাতের বেলা তারা নাওড়া এলাকা থেকে মোটরসাইকেল যোগে বেড়াইত ব্রিজ ক্রস করে কাজীবাড়ি এলাকায় যাবে মাদক বেচাকেনার কাজে। এই সংবাদের ভিত্তিতে আমাদের র্যাব 1-এর আভিযানিক দলটি ইন্টারন্যাশনাল ইউনাইটেড ইউনিভার্সিটি এলাকায় অবস্থান গ্রহণ করে এবং এই সন্ধ্যাহাতীত যে মোটরসাইকেলটি সেটাকে গতি অবরোধ করে তাদেরকে তল্লাশি চালায়। তল্লাশিকালে এই যে জব্দকৃত একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি পাওয়া যায়। এবং তার সাথে তার সহযোগী ছিল মোহাম্মদ ইব্রাহিম খলিল বাবু। এই দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে মাদক কারবারি, অস্ত্র ব্যবসা, অস্ত্র ভাড়া দেওয়া এবং চাঁদাবাজি এইসব কাজের সাথে তাদের সম্পৃক্ততা তারা স্বীকার করে। এবং তাদের থেকে আরও কিছু তথ্য পাওয়া যায় যেটা তদন্তের সাথে আমরা ডিসক্লোজ করছি না, কিন্তু তাদের সহযোগীদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে আমরা নিশ্চিত করে বলতে চাই রাজধানীর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। তো বলেছি রূপগঞ্জ থানায় আটককৃত যে মোজাম্মেল তার বিরুদ্ধে অস্ত্র মামলা এবং হত্যা মামলা 2টাই রয়েছে। আর আমাদের কাছে যেটা প্রমাণ আছে যে অস্ত্র দেখিয়ে তারা চাঁদাবাজি করতো এবং অস্ত্র ভাড়া দিয়ে আরেকজনকে থার্ড পার্টিকে অ্যাসিস্ট করতো বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্য সংগঠনের জন্য। আর যেটা রাজনৈতিক সংশ্লিষ্টতা বলছেন সেটা আমরা এখনও তদন্তাধীন, বাট আমাদের কাছে দলমত নির্বিশেষে আইনের শাসনটাই মেন। তো রাজনৈতিক বিষয়ের চেয়ে আমরা সেই অপরাধের সাথে জড়িত সেটাই মুখ্য এবং তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পিসিপিআর চেক করে একটা হত্যা মামলা এবং একটা অস্ত্র মামলা পেয়েছি, বাট বাকিগুলোর হয়তোবা মামলা হয় নাই অথবা প্রক্রিয়াধীন। আরেকটা মারামারি মামলা আছে এবং সে রূপগঞ্জের বাসিন্দা হওয়ার কারণে মামলাগুলো রূপগঞ্জ থানার অধীনে রয়েছে। চক্র আমরা কিছু নামও পেয়েছি, সংখ্যাও কিছু আন্দাজ করেছি, বাট তদন্তের সাথে আমরা এগুলো ডিসক্লোজ করছি না। তো ভাড়া দিয়ে কাজ করতো, মানে এটাও তার একটা ইনকাম সোর্স। যদিও পেশায় সে নিজেকে একজন মাছ ব্যবসায়ী বলে পরিচয় দেয়, বাট যেহেতু সে ভাড়া দেওয়ার কাজে জড়িত তার মানে সে আসলে ওইটার সাথেও তার সম্পৃক্ততা থাকবে, কিশোর গ্যাংয়ের সাথেও সম্পৃক্ততা থাকবে।